চলে এসেছি আপনাদেরকে সকলকে সাথে নিয়ে আমি রান্নাঘরে। সকলেই তো আপনারা আমার সাথে থাকেন রান্নাঘরে। আমি যে রান্নাগুলো করি সেগুলো আপনারা সাথে আমার থাকেন বলে আমি এতটা এগিয়ে যেতে পারছি। তো আজকে আমি যে মিষ্টিটা তৈরি করব, দেখবেন শহরাঞ্চলে কিন্তু খুব দেখা যায় খুব কম, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু প্রত্যেকটা মিষ্টির দোকানেই আপনারা দেখতে পাবেন। আর তখন পুরোনো দিনে তখন কিন্তু এই মিষ্টিগুলোই বেশি প্রচলন ছিল আমাদের। আর এই যে সব নানান রকম শোকেস ভর্তি করে যে এখন মিষ্টিগুলো দেখা যায়, তখন কিন্তু এত মিষ্টি কিন্তু পাওয়া যেত না। আপনারা প্রত্যেকটা মিষ্টির দোকানে গিয়ে দেখবেন এই মিষ্টিগুলো থাকবেই। তো যাই হোক, আপনারাও আমার সাথে থাকুন আর আমি সহজভাবে দেখাবো, আপনারাও দেখে তৈরি করা শুরু করে দিন। এখানে আমি তৈরি করে নেবো একটা মিষ্টি। তো তার জন্য আমি 1 লিটার দুধকে আমি দেখুন ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি। আর ওই অন্তত 10 মিনিট এইভাবে ফুটবে, খুব সুন্দর ঘন হয়ে যাবে, তখন আপনাদের দেখাবো। অনেকটাই হয়ে গেছে, আর অন্তত 10 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, সুন্দর গন্ধ আসবে। তো দেখুন হয়ে গেছে। এখন দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে যায়। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, আর দেখুন 1 চিমটি খাবার সোডা, এই যে 1 চিমটি মতো নুন। এতে বেশি নুন দেওয়া যাবে না। এখানে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা এখানে ঘি দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু সাদা তেল দিয়ে আমি করছি। আপনাদের বলে দিলাম, যদি চান ঘিয়ের ময়ামও দিতে পারেন। এবারে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মেখে নেব। একদমই কিন্তু নরম মাখা যাবে না, যেমন আমরা লুচির ময়দা মাখি, একটু শক্ত সেই রকম মেখে নিতে হবে। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। এটাকে আমি এখন 15-20 মিনিটের রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি করলাম যেটা ক্ষীরটা, সেটাকে আমি একটুখানি অল্প অল্প করে ভাগ করে রেখে দেবো। একদম ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি ছোট কাপের 1 কাপ জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সমান চিনি। এখানে আমি যে মিষ্টিটা তৈরি করব তার জন্য আমি একটা চিনির রস তৈরি করে নেব, চিনি শিরা। আর এইটুকু দিলাম, মানে একটু কম 1.5 বাটি। এখানে দেখুন আমি যে মিষ্টিটা চাচিটা তৈরি করলাম, এখানে গোল গোল করে নিয়েছি, আলাদা করে রেখে দিয়েছি। ওখানে দেখুন চিনির রসটা তৈরি হয়ে গেছে, আর মোটামুটি 1-2 মিনিট মতো ফোটাবো। আর এখানে আমি ভালো করে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে মোলায়েম করে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে এটাকে রেডি করে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি ছোট ছোট করে লিচি তৈরি করে নেব। ঠিক ধরুন যেরকম সাইজ করবেন আপনি, ছোট করলে ছোট, বড় করলে বড়। তো আপনাদের কি তৈরি করছি সেটাই তো বলা হয়নি। আজকে করবো লবঙ্গ লতিকা বা লং, যেটাকে অনেকে লং বলে বা লবঙ্গ লতিকা বলে। তো দেখুন আমি ঠিক এইরকম লুচির মতো সাইজগুলোকে করছি। চিনির রসটা হয়ে গেছে দেখুন। এটা কিন্তু কোনো 1 তার 2 তার নয়, মোটামুটি একটু ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। লিচিগুলো তৈরি করার পর ঠিক এইভাবে কিন্তু গোল গোল করে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে। এই যেভাবে তৈরি করে নিলে বেলা হবে, ঠিক খুব গোলও হবে না, আর একদম লম্বাও হবে না। এই যে এইরকম হবে। এই যে এইরকম হবে বেলাগুলো। তাহলে কিন্তু যখন আমি মুড়বো তখন কিন্তু সুন্দরভাবে সহজে মোড়া যাবে। দেখুন এখানে কতগুলো লংকে আমি নিয়ে নিয়েছি। এই লংগুলো লবঙ্গ লতিকাতে লং লাগবে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন একটা নিলাম, যে আমি পুরটা করে রেখেছিলাম সেটা নিয়ে এইভাবে দিলাম, দিয়ে এই সাইডে একটু জল দিয়েছি, এবার এইভাবে দিলাম,
দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে আঙুল দিয়ে, 3টে আঙুল দিয়ে এভাবে চাপলাম। একটা রইল ক্ষীরের মধ্যে, একটা সাইডে আর একটা সাইডে, 3টে সাইড দিয়ে দেখুন এইরকম হলো। হওয়ার পরে ঠিক আমি এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এটাকে এইভাবে দিলাম, দিয়ে একটুখানি জল এখানটায় ভাঁজটা দেব। ব্যাস, এই যে এই সাইজগুলো আমি ছোট ছোট করছি, আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন। দিয়ে এখানে লংটা চেপে দিলাম। দেখুন সাইজগুলো আপনারা ইচ্ছে মতো করতে পারেন। আমি একটা বড় সাইজ না হয় দেখিয়ে দেবো আপনাদের। এগুলো ছোট ছোট সাইজ, দোকানে কিন্তু এর থেকে বড় বড় তৈরি করে, আমি বাড়িতে বলে ছোট করছি। আবার একটা দেখিয়ে দিই। এই যে সাইড দিয়ে জল নিলাম, দিয়ে এখানে একটু ক্ষীর দিয়ে দিলাম, দিয়ে এইরকম দিলাম, আবার এইভাবে দিলাম। এই যে দেখুন, তো এইভাবে আমি চাপটা দিলাম, দিয়ে এটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে আমি এটাকে এখানে দিলাম একটা, আর এই যে এই জায়গাটা এখানটা দিলাম একটা, দিয়ে একটা এইভাবে লং দিয়ে দিলাম। দেখুন দেখুন আমি ছাড়তে শুরু করে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সবগুলো। দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, আর একটু সময় লাগে ভাজতে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়। আর এর থেকে 2 মিনিট, বেশি না। তারপর চামচ দিয়ে এইভাবে, যেহেতু আমি পরিমাণ কম করছি, যখন যদি আপনারা বেশি করেন তখন রসটাও বেশি করতে হবে। আরও দেখুন এক ব্যাচ দিয়ে দিয়েছি, এগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেব। 250 ময়দাতে দেখুন অনেকগুলোই হয়েছে, কিন্তু এই ভাজাটা অনেকটা সময় নিয়ে করতে হবে, একদম লো ফ্লেমে। এই যে দেখুন আমি তুলে নিচ্ছি। এগুলো বেশিক্ষণ রসে ডুবিয়ে রাখার দরকার নেই। এসে দেখুন বাকিগুলো ভেজে নিই। দেখুন এগুলো হয়ে গেছে, এখন এখান থেকে আমি তুলে নেব। এবার এগুলো রসের মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে দেব। দেখুন এই যে আমি তৈরি করেছি লবঙ্গ, লতিকা বা লং, এগুলো কিন্তু পুরো মিষ্টির দোকানের মতোই তৈরি হয়েছে। এই যে দেখুন আপনারা এইরকমভাবে ভেজে নেবেন, আর ঠিক এইরকমভাবেই মিষ্টির দোকানে চিনির রসগুলো গায়ে এভাবে একটুখানি হালকা হালকা জড়িয়ে থাকে। তো আপনাদের একটা ভেঙে দেখায়, দেখুন কি সুন্দর লাগছে লংগুলো দেখতে। তো একটা ভেঙে দেখায়, দেখুন ক্ষীরটা দেখেছেন কি সুন্দর, এই যে এখানে ক্ষীরটা লেগে আছে, এই যে, আর কত রসালো মুচমুচে কি সুন্দর হয়েছে আপনাদের দেখায়। এই দেখুন খুবই সুন্দর হয়েছে। আমি যে লংগুলো আজকে তৈরি করলাম বা লবঙ্গ লতিকা তৈরি করলাম, একদম মিষ্টি দোকানের থেকেও কিন্তু বেশি সুন্দর হয়েছে। আপনার সাইজটা ছোট বড় যেমন খুশি তৈরি করে নিতে পারবেন, প্রথমেই আমি বলে দিয়েছি আপনাদের। আর দোকানে দেখবেন পুর যেটা ভেতরে স্টাফিংটা দেওয়া থাকে ক্ষীর, সেটা আপনারা দিতেও পারেন, না দিলেও চলবে, কিন্তু বাড়িতে তৈরি করলে কিন্তু মিষ্টির দোকানের থেকেও বেশি সুন্দর হয়। কারণ ভেতরে যে আমরা ক্ষীরটা দিই মন ভরে কিন্তু যতটা খুশি দেওয়া যাবে। হ্যাঁ, তবে লেচিটা যেরকম হবে সেই পরিমাণে দিতে হবে, নাহলে অতিরিক্ত দিয়ে দিলে আবার ফেটে বেরিয়ে যাবে। তো যেটা পরিমাণ দেওয়া যাবে দোকানের থেকেও বেশি ভালো দেওয়া যাবে, আপনি দিতে পারলে দিতে পারেন বাড়িতে। তো আমি সহজভাবেই আপনাদের দেখেছি, দেখুন আপনারা তৈরি করে নিতে পারবেন, যে কেউ তৈরি করতে পারবেন, খুব সহজ সাধারণভাবে আমি দেখাই, যাতে আপনাদের বুঝতে বা তৈরি করতে কোনো অসুবিধে না হয়। তো আজকের যদি লবঙ্গ লতিকা তৈরি করা আপনাদের কাছে সহজ মনে হয়, ভালো মনে হয়, তাহলে একবার অন্তত বাড়িতে অবশ্যই তৈরি করে খান, পরিবারের সকলকে খাইয়ে খুশি করে দিন। আর বাড়িতে অনেক দিন পর্যন্ত এটা রাখা যাবে বাইরে, আর ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন রাখা যাবে। তো কেমন লাগলো আজকে এই লং বা লবঙ্গ লতিকা, দুটোই বলতে পারেন আপনারা। যদি ভালো লাগে তো সাথে থাকবেন, যেমন আপনারা সকলেই আমার সাথে থাকেন, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা।